আসসালামু আলাইকুম। কিচ্ছু পারি না ইংরেজি কোর্সে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শুভ আলী। বর্তমানে অধ্যয়নরত রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে আজকে আমরা কোনো পড়াশোনার বিষয়ে কোনো গল্প করব না। আজকে আমরা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের জীবন নিয়ে আলোচনা করব। একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের সাথে কি কি হয়ে থাকে বা কি করলে সে চান্স পায় বা না পায় সে নিয়ে আজকে আমরা একটু গল্প করব। মূলত অ্যাডমিশন একটা যুদ্ধ এবং অবশ্যই এটা একটি ভর্তি যুদ্ধ। কিন্তু আমরা অনেকেই এই অ্যাডমিশন যে ভর্তি যুদ্ধটা রয়েছে সেটাকে আমরা ফান হিসাবে নিই। আমরা একটা কি করি ফান হিসেবে নিই এবং মজার ছলে বলি যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা চান্স পাবো, বলে আমরা কি বলি যে আমাদের লাক যদি ফেভার করে তাহলে আমরা চান্স পাবো। প্রথম কথা ভাইয়া, এই যে লাক বা ভাগ্যে থাকলে হবে এই বিহেভিয়ার বা এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমাদের কি করতে হবে, এই যে বিহেভিয়ারটা রয়েছে সেই বিহেভিয়ারটা আমাদের চেঞ্জ করতে হবে। অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রমের পাশাপাশি থাকতে হবে কি স্মার্টলি কাজ করতে হবে। আমাদের প্রচুর পরিমাণে কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। আমরা যে ফ্রি টাইমগুলো পাই, আমাদের যে লেজার টাইমগুলো থাকে সেই লেজার টাইমগুলোতেও প্রচুর পরিমাণে হোমওয়ার্ক করতে হবে। এবং আমি যে অ্যাডভাইসগুলো দিব সেই অ্যাডভাইস অনুসারে তোমার কাজ করতে হবে। যে অ্যাডভাইস দিব, যে ইনফরমেশন নিউজ বা যে নলেজগুলা দিব সেই নলেজগুলার অনুসারে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। এবং খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার যে অ্যাডমিশনের যে প্রোগ্রেসটা রয়েছে সেই প্রোগ্রেসটা যেন কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। এবং তুমি যখন দেখবা যে তোমার যে প্রিপারেশনটা রয়েছে সেই প্রিপারেশনের মধ্যে একটা কমতি রয়েছে বা কিছুটা ঘাটতি রয়েছে বা পোভার্টি রয়েছে তোমার প্রিপারেশনের মধ্যে, তখন কিন্তু তুমি বুঝে নিতে পারবা যে তোমাকে দ্বারা এই ভর্তি যুদ্ধ আর হবে না। আসলে ভর্তি যুদ্ধে যখন তুমি চান্স পাবে না তখন দেখবে যে তোমার যে বাসা রয়েছে, তোমার বাসায় যে আগে যে আধিপত্যটা ছিল বা তোমাকে যে মানে প্রতিটা বিষয়ে যে অগ্রাধিকারটা ছিল সেই অগ্রাধিকারটা তোমার অ্যাকোমোডেশনে আর তুমি পাবে না। এবং তুমি খাওয়া দাওয়া করতে যাচ্ছ, তুমি খাওয়া দাওয়ার বিষয়ে অনেক কথা পাবে। তুমি যে বেড বা কর্ন যাই খেতে চাও না কেন তুমি দেখবা তোমাকে কিন্তু সেগুলো দেয়া হচ্ছে না। একসময় দেখবো পরিবারের সদস্য তোমার উপর কি রাগ দেখানো শুরু করে দিয়েছে। কি করছে, পরিবারের সদস্য তোমাকে রাগ দেখাচ্ছে। এবং অনেক সময় দেখবা যে তোমার যে খরচগুলা রয়েছে, একটা প্রতিটি মানুষের যে খরচগুলা থাকে, তোমার কিছু খাইতে মন যাচ্ছে বা কিছু করতে মন যাচ্ছে, তোমার যে খরচটা রয়েছে সেই খরচের যে মানিটা রয়েছে কিন্তু সেটা তোমাকে কিন্তু পরিবার আর প্রোভাইড করবে না। একসময় দেখবে তুমি অনেক ডিপ্রেশন মানে কোনো যে তুমি যে কিছু করতে যাচ্ছ, মানে তুমি বাইরে যাচ্ছ, তোমার মন খারাপ, তুমি একটু বাইরে যাচ্ছ বা তুমি একটা কিছু উইলিংলি করতে যাচ্ছ যে আমার মনে হচ্ছে আমি যদি এটা করি তাহলে পারবো, সেই পারমিশনটা তোমাকে দিবে না। এবং তুমি যে উইলিংলি যে তুমি কিছু করতে যাচ্ছ, যে হয়তো আমি এই বইটা পড়লে পারবো বা আমি এইটা পড়লে যাবো, আমি এই বইটা কিনলে হয়তো একটু ভালো করে পড়তে পারতাম, এই যে করার জন্য যে উৎসাহটা বা যে কারেজটার প্রয়োজন সেই কারেজটা তোমাকে দেওয়ার মতো কিন্তু কেউ থাকবে না। সর্বোপরি তুমি যদি তোমার খরচটাকে চালাতে চাও তোমাকে কি করতে হবে, এই যে হট ওয়েদারে, এই গরম ওয়েদারের মধ্যে ট্রাফিকের মধ্যে বসে তোমাকে কি করতে হবে, লাগেজ, বাগেজ এবং জুয়েলারি যে প্রোডাক্ট গুলা রয়েছে সেগুলা তোমাকে সেল করতে হবে, করে তোমার খরচ চালাতে হবে। এবং দেখলা একসময় যে তোমাকে এগুলা বিক্রি কিনবা সেই টাকাটা নাই, তুমি দেখলে যে তোমার বাড়ির ফার্নিচার আছে সেই ফার্নিচার গুলো তোমাকে কি করতে হচ্ছে, বিক্রি করে দিচ্ছে হচ্ছে। তো আমরা এখানে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের গল্প শুনলাম যে আসলে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের সাথে কি হয়ে থাকে। তবে এই গল্প শুধু একটি গল্প নয়, এই গল্পের মাধ্যমেও আমরা একটা বিষয় শিখতে পেরেছি যে এই গল্পে আমরা যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি লাক, হোমওয়ার্ক, ফান, পভার্টি, লেজার, অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, নলেজ, মেইল, প্রোগ্রেস, ড্যামেজ, পভার্টি, অ্যাকোমোডেশন, ব্রেড, কর্ন, বিহেভিয়ার, অ্যাঙ্গার, এক্সপেন্ডিচার,
পারমিশন, কারেজ, মানি, ট্রাফিক, ওয়েদার, লাগেজ, ব্যাগেজ, জুয়েলারি অ্যান্ড ফার্নিচার। এই যে আমরা গল্পে প্রতিটা শব্দ ব্যবহার করেছি, সেই প্রতিটা শব্দই হলো প্রতিটি একটা নন কাউন্টেবল নাউন। তো আশা করছি এই গল্পটার মাধ্যমে তোমরা ইজিলি নন কাউন্টেবল নাউনটা মনে রাখতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড, স্টে সেফ। আসসালামু আলাইকুম।